মা খাদিজা বলছে আল্লাহ গো, আমি নবীকে বিয়ের কথা বলবো তো বলবো কেমন করে, কারণ নবীর বয়স হলো 24 আর আমার বয়স হলো কত 40। তাহলে 40 আর 25 বয়স কি ঠিক না? তার মানে 15 বছরের বড় কে? মা খাদিজা। জোরে বলেন সুবহানাল্লাহ। বলবো তো বলবো কেমন করে। এখন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাফিসাকে ডেকে বলছে, ওগো নাফিসা, তোমাকে একটা কথা বলবো। বলে কি কথা? বলে কথাটা হলো এটাই, আমার নবী মুস্তাফাকে একটু বিয়ের পয়গামটা দাও। নাফিসা বলছে, হ্যাঁ গো খাদিজা, কার বিয়ের পয়গাম? বলছে কেন আমার? কখনো হয়? আপনার বয়স কোথায় আর উনার বয়স কোথায়? নাফিসা বলছে, না আমি এই বিয়ের খবর আমি দিতে পারবো না, আমি লজ্জাতে কিভাবে বলতে যাব। বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, লিখতে বসে চিন্তা করি লেখি কোন দিকে থেকে। বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, লিখতে বসে চিন্তা করি লেখি কোন দেখতে কে। রাস্তার মাঝে চলতে চলতে দেখি হাজার হাজার ঘরে থাকে পুরুষ বসে নারী করে বাজার। রাস্তার মাঝে চলতে চলতে দেখি হাজার হাজার ঘরে থাকে পুরুষ বসে নারী করে বাজার, নারী করে বাজার। মেরা পরে প্যান শার্ট চশমা লাগাই চোখে, বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, লিখতে বসে চিন্তা করি লেখি কোন দিকে থেকে। ছেলেরা সব এইচএস পড়ে কাটতে যাই মাঠে, মেয়েরা মাধ্যমিকে পড়ে হলো টেনের টেটি, হলো টেনের টেটি। ছেলেরা সব এইচএস পড়ে কাটতে যাই মাঠে, মেয়েরা মাধ্যমিকে পড়ে হলো টেনের টেটি, হলো টেনের টেটি। এই দুঃখে ছেলেরা সব ভেঙে পড়লো শোকে, বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, লিখতে বসে চিন্তা করি লেখি কোন দিকে থেকে। বাবাজি মুসলমান আব্দুল মুত্তালিব কি করলেন? আবু তালেবের কাছে বাবাজি আমার নবীকে রেখে দিলেন। আবু তালেবের কাছে যখন রেখে দেওয়া, আব্দুল মুত্তালিব বলছে, বলো আমার পোতা গো, আমার মাথার গোড়াতে বসো। বসার পরে আমার আব্দুল মুত্তালিব বলতে আছে, গো আমার পোতা মাথাতে হাত দাও। আমার নবী কি করেছেন? আব্দুল মুত্তালিবের মাথার উপর হাত রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাকাত পরে বিরাদার ইসলাম মুআদ্দাস সামানে কিরাম, আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দিকে একবার তাকায় আর বেটাদের দিকে একবার করে তাকায়। একবার বেটার দিকে তাকাচ্ছে, একবার কার দিকে তাকাচ্ছেন? আমার নবী মুস্তাফার দিকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলতেছে, বলো গো আমার পোতা, তোমার দিকে তাকাতে যে মনে হচ্ছে মন শান্তি হয়েছে, মনে হচ্ছে যে আমি আর বেসুকুন বাজব না। যখনই বাবাই কথা বলা
বলার পর হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আস্তে 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 বাবাজির চোখটা বনতে লাগলো। আমার নবী বলছে, ওগো দাদু যান, ওগো দাদু যান, আপনার কাছে একটা আবেদন করব গো দাদু। বলে কি আবেদন? বলে দাদু গো, আপনি তো আমাকে রেখে গেলেন আবু তালেবের কাছে, এবার আমি দাদু বলে ডাকবো কাকে? আমার দুনিয়াতে মা নাই, আমার দুনিয়াতে বাবা নাই, ওগো দাদু তুমিও আমাকে ছেড়ে চলে যাচ্তেছ। আব্দুল মুত্তালিব বলছো, পোতা গো তুমি টেনশন করো না, আমি আবু তালেবের হাতে আমি তোমাকে দিয়ে দিয়েছি, ঠিকঠাক ভাবে তোমাকে সাথে ভাতে নিয়ে যাবে, কোনো তোমাকে দুঃখ দেবে না, তোমাকে কোনো কষ্ট দেবে না। ওগো আবু তালেব, আমার পোতাকে কষ্ট দিও না, যেখানে তুমি যাবাও সেখানে তাকে নিয়ে যাবা, কোনো মতে দুঃখ কষ্ট দেবে না। আমার নবী বলছে, দাদু গো আপনার কাছে একটা আবেদন করতে যাই গো দাদু, আপনার সাথে আমি সব সময় থাকলাম, শুলাম, বসলাম, সবই করলাম, কিন্তু দাদু গো দাদু আপনি আমাকে ছেড়ে যেন দুনিয়া থেকে আপনি চলে যাচ্ছেন। একটা দুটা কথা বলতে 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 বাবা হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি আস্তে আস্তে আপনার চোখটা জানো বন্ধ করে নিল, দুনিয়া থেকে বিদায় নিল। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার নবী মুস্তাফা বাবাজি আব্দুল মুত্তালিবের মাথার গোড়াতে বসে বসে কান্না করে, বলে দাদু গো দুনিয়াতে আমার মা নাই, দুনিয়াতে আমার বাবা নাই, দুনিয়াতে আপনি ছিলেন গো দাদু, আপনি চলে গেলেন, ও গো দাদু জানো আমি এখন কার কাছে থাকবো? আমার নবী মুস্তাফা দুই চোখের পানি ঝরায় কান্না করতেছে। আবু তালেব বলছো, গো ভাতিজা কান্না করবেন না, কান্না করবেন না, আপনি যদি কান্না করেন আল্লাহর ফারিস্তারাও কান্না করে। বেরাদুল ইসলাম মুআদ্দান সামানে ইকরাম, আব্দুল মুত্তালিব বাবা 120 বছরে বাবা যে আপনার দুনিয়া থেকে বিদায় নিল। এদিকে বেরাদুল ইসলাম মুআদ্দান সামানে ইকরাম, দিন যায় রাত আসে, আমার নবী মুস্তাফা আবু তালেবের কাছে বাবা থাকতে লাগলেন। বাবা আবু তালেব যেখানে যায় আমার নবীকে সঙ্গে করে আপনার নিয়ে যায়, কোন জায়গাতে বাকি রাখে না, কোন জায়গাতে আপনার বাকি রাখে না। বাবা যে মুসলমান ভাইরাও, দিন যায় রাত আসে, বাবা যে মক্কাতে 1 মাস ধরে পানি হয় না। কি হয় না? 1 মাস ধরে পানি নাই, জমিন শুকিয়ে বাবা ফেটে চুরমার হয়ে গেছে। এদিকে আপনার পশু পাখিরা পানি 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 করতেছে, আপনার মক্কাবাসীরা পানি পানি করছে, পানি নাই, পানি নাই। এখন বাবাজি যারা মূর্তি পূজা করে, বাবাজি মুসলমান, তারা বলছে এক কাজ করো, এখন কাবা শরীফের মুতাওয়াল্লি হলো আবু তালেব, চলো আবু তালেবের কাছে যাও, তিনার আল্লাহর কাছে দোয়া করে ইনশাআল্লাহ পানি বর্ষণ করাবে। বাবা যারা আপনার মূর্তি পূজা করে, বাবা যে সবাই আপনার আবু তালেবের কাছে এসেছে, আসার পরে বলতেছে, বলো গো আবু তালেব 1 মাস ধরে মক্কাতে পানি নাই, তুমি একটু দোয়া করে দাও পানি যেন বর্ষণ হয়। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবা যে আবু তালেবের কাছে বাবা দাঁড়িয়ে আছেন। আবু তালেব বলছো, গো মক্কাবাসীরা তোমরা এক কাজ করো, কাল সকাল বেলাতে সকলে কাবার কাছে চলে এসো, ওই জায়গাতে দোয়া করব। সবাই তোমরা সকাল বেলাতে কাবার কাছে চলে আসবে। সকাল হলো, সবাই বাবা যে কাবার কাছে এসে উপস্থিত। যারা যারা আবু তালেবকে বিশ্বাস করত, যারা বাবাজি মূর্তি পূজা করত, সবাই এসে হাজির। পানি 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 নাই, পানি নাই, পানি নাই। বেরাদুল ইসলাম মুআদ্দান সামানে ইকরাম, এদিকে সকাল হলো, তো আবু তালেব বলছে আমার নবীকে, বলে পোতা, আমার ভাতিজা তুমি এক কাজ করো, তুমি বাড়িতে বসো,
আমি একটু মক্কাতে যাব, আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন পানি বর্ষণ করে। তো আমার নবী বলছে চাচা আমাকে নিয়ে চলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। বলে চাচা আমাকে নিয়ে চলেন। আবু তালেব বলতেছে, বলেন না, তুমি একটা বাচ্চা ছেলে, ছোট ছেলে, ভিড়ের মাঝে কোথায় থাকবা না থাকবা, কোথায় ধরবো তোমাকে না দেখবো, আমি তো সেটা দেখতে পারবো না, তবে কাজে তুমি বাড়িতে থাকো। আমার নবী বলতেছে চাচা গো, আমি কাবার কাছে হিলানা দিয়ে বসে থাকবো, কোন জায়গা লড়বো না, জোরে বলেন। কিন্তু আমার নবী মুস্তাফা জানে আবু তালেবের হাতের দোয়াতে আল্লাহ পানি বর্ষণ করবে না। বাবা মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, আমার নবী বলছে চাচা গো আমাকে সঙ্গ করে নিয়ে চলেন, আমি কাবাতে হিলানা দিয়ে আরাম করে বসে থাকবো গো চাচাও, আপনি দোয়া করবেন, আমি দেখবো গো চাচাও। বলে ঠিক আছে চলো। সকালবেলাতে আমার নবীকে নিয়ে বাবা টুক 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 করে কাবার কাছে পৌঁছে গেল। মক্কার সমস্ত বাবা ব্যক্তিরা এসে উপস্থিত হয়ে গেল। সমস্ত ব্যক্তিরা জগা আবু তালেব দোয়া করো, দোয়া করুন, আল্লাহ যেন পানি বর্ষণ করে, পানি বর্ষণ করে। বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরাম, আবু তালেব বাবা দিয়ে দোয়া করতেছেন। দোয়া সমাপ্ত করার পরে কোনো পানি নাই। আমার নবী বলতেছে শাহাদাত আঙ্গুল ইশারা করে বলছে আল্লাহ গো, আপনি যদি আজকে পানি বর্ষণ না করেন আমার চাচাকে সবাই অবিশ্বাস করবে। ওগো আল্লাহ, আমার শাহাদাতের আঙ্গুলের ইশারা দিয়ে আল্লাহ গো আপনি পানি বর্ষণ করে দাও, পানি বর্ষণ করে দাও। যেমনই নবী আমার দোয়া করেছেন, বাবা এত পানি, এত পানি, বাবা পানি বন্ধ হয় না। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 1 সপ্তাহ ধরে পানি, জোরে বলেন। মক্কার অলি গলিতে সব জায়গাতে পানিতে বাবা লোড লেগে গেছে, পানি আর বাবা থামে না। বাবা যে মুসলমান মক্কার সমস্ত ব্যক্তিরা বলছে আবু তালেবের হাতে দোয়াতে পানি হয়েছে। আবু তালেবকে আবার বলতে হবে পানি যেন আল্লাহ বন্ধ করে, তিনার দোয়াতে পানিও বন্ধ হবে। কিন্তু আবু তালেবের হাতের দোয়াতে পানি বন্ধ হবে না, বাবা যে আমার নবীর দোয়াতে বন্ধ হবে, জোরে বলুন না সুবহানাল্লাহ। আবার সমস্ত ব্যক্তিরা এসে বলছো গো আবু তালেব আমাদের পানি তো এত হয়ে গেছে, গলি গলিতে সব জায়গায় যেন পানি 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 পানি, আপনি দোয়া করুন আল্লাহ যেন পানি বন্ধ করে দেয়। আমার নবীজি শাহাদাত আঙ্গুলের ইশারা করলেন বাবা, অমনি পানি বন্ধ হয়ে গেল, জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই আমার রাহমাতুল লিল আলামিন, এটাই হলো আমার গায়বের সংবাদদাতা নবী। ওগো সোনা মানিকেরাও, যে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন আমার নবীকে তৈরি না করলে আমি আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছ পালো আমি কোন জিনিসকে তৈরি করতাম না। আমার নবী ওসিলা দিয়ে সারা পৃথিবীটাকে বানানো হয়েছে। কি গো ঠিক না? আমার নবীর ওসিলা দিয়ে পৃথিবীর সব থেকে প্রথম ঘর হলো কাবা, আমার নবীর ওসিলা দিয়ে কাবাকেও বানিয়েছে, জোরে বলেন জি। আমার নবী হচ্ছেন কাবারও কাবা, কি ঠিক না? আজ কিছু ব্যক্তি বাড়িয়েছে, এরা বুঝে সুন্নিরা বুঝে নবীকে কাবারও কাবা বলছে। আরে বোকা, কাবাকে কাবা বলবো না তো কি বলবো? চলো একটা ঘটনা বলি আপনাদের সম্মুখে, ছোট্ট করে, শুনতে রাজি আছেন? জি। এই জীবনের ভিতরে আপনারা এগুলো না ঢোকালে পরে বাবা যে আপনারা বুঝতেও পারবেন না যে অনেক মানুষ যারা নবীকে কাবারও কাবা বলে দিল, বলে কি বলে না? একদিন আমার নবী মুস্তাফা হযরতে বেলালকে বলছে, বেলালের জীবন যদি আপনারা শুনেন বাবা চোখের পানি ঝরঝর করে পড়বে। জি। তো বাবা যে মুসলমান সোনা মানিকেরা, তো আমার নবী বলতেছে বেলালকে, বেলাল চলো আজকে কাবা শরীফের ছাদের উপরে প্রথম আজানের ধ্বনি হবে, জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক আছে নবী চলুন। বেলালকে নিয়ে মক্কাতে আসলেন। আসার পরে বাবজি আমার নবী বলছে বেলাল কাবা শরীফের ছাদের উপরে উঠে পড়ো। বেলাল ছাদের উপরে উঠলেন। ওঠার পরে বাবা যে আজান দেওয়ার জন্য ছাদের উপরে উঠলেন, কাবার ছাদের উপরে।
কিন্তু হযরতে বেলাল তিনি বাবা আযান দেয় না, একবার বসছে একবার উঠছে, একবার বসছে একবার উঠছে। ব্যাপারটা কি? আমার নবী বলতে চায়, বেলাল বেলাল কি ব্যাপার? তোমাকে আযান দেওয়ার জন্য কাবার ছাদের উপরে উঠালাম, তুমি আযান দাও না কেন? কি ঠিক না? নবী বলছেন বলে বেলাল তোমাকে আযান দেওয়ার জন্য কাবাতে উঠালাম, তুমি আযান দিচ্ছ না, বসছো একবার উঠছো, মানেটা কি? বেলাল বলতেছে, বলো নবী গো, নবী গো, আমি যখন মসজিদে নববীতে আযান দিতাম, আমি কাবার দিকে মুখ করে আযান দিতাম। কিন্তু নবী গো, আজকে তো কাবা শরীফের ছাদের উপরে কোন দিকে মুখ করে আযান দিব গো নবী? আমি এটা ধরে 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 পাই না। বেরাদ ইসলাম মাদা সামানি কেরাম, আমার নবী বলছে, বেলাল তুমি কি জানো না আমি হলাম কাবার ও কাবা? এই বেলাল, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। যখন বাবা বেলাল বলতেছে, বলো গো নবীজি, তাহলে আমি আযান দেব কোন দিকে মুখ করে? আমার নবী বলছে, বেলাল তুমি আমার দিকে মুখ করে আযান দাও। তুমি মসজিদে নববীতে যখন আযান দিতে কাবার দিকে মুখ করতে, আমি তো কাবার সামনে, আমি হলাম কাবার ও কাবা, তুমি আমার দিকে মুখ করে আযান দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে বাবা বোঝা গেল নবী আমার কাবার ও কাবা। জোরে বলেন। যারা বলবে নবী কাবার ও কাবা নয়, জানতে হবে বাবাজি তার ভিতর ঈমানের কোন গন্তি আছে বাবা, তার ভিতর ঈমানের কোন দুর্বলতা আছে, তার ভিতর নবীর মোহাব্বত নাই, তার ভিতর নবীর ভালোবাসা নাই রে বাবা। ও সোনা মানিকেরা, ও গো আমার মা কালো, শুনে যান মারাতে বেলায় মা জননীরাও, আমার নবী মুস্তাফা হলেন, তিনি হলেন কাবার ও কাবা। তাই কো বলতেছে, চন্দ্র সূরজ গ্রহ তারা চলে নবীজির আঙ্গুলের ইশারায়, দোসরা কোনো মাবুদ নাই এক আল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কামলে বালা। কে বলে নবীজি সোনার পুতুল, কে বলে নবীজি গোলাপের ফুল, কে বলে নবীজি সোনার পুতুল, কে বলে নবীজি গোলাপের ফুল। নয় সে গোলাপ নয় সে পুতুল, নূরুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কামলে বালা। চন্দ্র সূরজ গ্রহ তারা নবীজি হলেন কাবার ও কাবা। জোরে বলেন। চন্দ্র সূরজ গ্রহ তারা নবীজি হলেন কাবার ও কাবা, দোসরা কোনো মাবুদ নাই এক আল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আমার নবীর দুয়ার ওসিলা দিয়ে বাবাজি পানিও বন্ধ হলো। জোরে বলেন।
এরকম ভাবে আপনার দিন জারাত আছে। একদিন হযরত আবু তালেব বলতেছে, বলো গো আমার ভাতিজা, তবে এক কাজ করো, আমি এখন মুলকের সামনে ব্যবসার দিকে যাব। আমার নবী বলতেছে, বলে চাচা গো আমি যাব আপনার সাথে। আবু তালেব বলতে বলে, না ভাতিজা না, তোমাকে নিয়ে যাওয়া হবে না, তুমি বাচ্চা ছেলে, আমরা কোথায় ঘুমাবো, কোথায় থাকবো, কোথায় খাবো দাবো, সেটা তো আমাদের একটা আলাদা ব্যাপার আছে। বলো গো আমার ভাতিজা, আপনি তুমি থাকো আমার বাড়িতে, আমি মুলকের সামনের দিকে যাই। আমার নবী বলছে, ও চাচা গো, আপনি তো আমার দাদুকে বলেছেন আমাকে কোন সময়তে একা একা রাখবেন না, আমাকে একা একা রেখে কেন মুলকের সামনে যাবেন বললাম। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকেরা, এ সোনা মানিকেরা, আমার নবীজি দুই চোখের পানি ঝরা কান্না করতে লেগেছে। ওগো চাচা, যদি আমার মা বেঁচে থাকতো গো চাচা, আপনার সাথ আমি ধরতাম না, আমি একলা থাকতে পারবো না, তার জন্য চাচা তোমার সাথে আমি যেতে চাই। আমার নবীজি কেঁদে কেঁদে বলছো, গো চাচা, আমার যদি দাদু বেঁচে থাকতো আমি আপনার সাথে যেতাম না, আমার যদি মা বেঁচে থাকতো আপনার সাথে আমি যেতাম না, আমার যদি বাবা বেঁচে থাকতো আপনার সাথে আমি যেতাম না, আমার মা নাই, দাদু নাই, বাবা নাই, ওগো চাচা আপনি হলেন আমার বাবা, আপনি হলেন আমার মা। জোরে বলেন। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকেরা, আবু তালেবের মনটা বাবা গলে গেল। বলেন, না থুয়ে যাব না, আমার সাথে করে আমিও মুলকে সামনে নিয়ে যাব। আমার নবী মুস্তাফাকে আপনার মুলকে সামনে ব্যবসা করার জন্য আপনার নিয়ে গেলেন। আবু তালেবের সঙ্গে বাবা চলতে লাগলো। বাবা চলতে চলতে বাবা একজন কাফিলেরা ব্যবসা করার জন্য বাড়িয়েছে, ওনার সাথে বাবা যে আমার নবী মুস্তাফা আছে। আমার নবীজি বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকেরা এক জায়গাতে আরাম বিশ্রাম করবেন। আবু তালেব বলছে, গো কাফিলারা, তোমরা এক কাজ করো গো, ওই যে একটা গাছ দেখা যায়, ওই গাছের কাছে চলো, আরাম করব। বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরা, একটা গাছ তারাতে সবাই আরাম করতেছে, আর আমার নবী মুস্তাফা একটা গাছে একলাই আরাম করতেছে। জোর হবে না? একটা গাছে সমস্ত কাফিলারা আরাম করছে, আর আমার নবী মুস্তাফা একটা গাছে একলাই আরাম করছে। জি, ওই জায়গাতে বাবা একটা খানকা ছিল, খানকা, একজন রাহিব এই দৃশ্যটা দেখতে পেয়েছে। ব্যাপার কি, ওই ছেলেটা গাছের গোড়াতে বসে আছে, আর এনারা এই গাছের তলায়। ব্যাপারটা কি, ওই রাহিবটা মনে মনে ভাবছে, গাছের তলাতে দুজন ছাড়া তো কেউ বসতে পারবে না, তাহলে দুজনের মধ্যে যে কোনো একজন হবে। কি ঠিক না? কিতাবের মধ্যে বা প্রমাণ আছে। বেরাদর ইসলাম, ওই গাছটার নাম কি জানা আছে? কি গো জানা আছে? আমার নবী মুস্তাফা যে গাছে আরাম করছেন, ও গাছটার নাম কি জানা আছে কাউরে? জানতে রাজি আছেন? কে কে জানবেন হাত তোলেন। এই দু চারজন জানলে পরে হবে, এটা হাত তোলেন না। যতক্ষণ সবার হাত না উঠবে ততক্ষণ আমি বলবো না। জি, এটা হাত তুলে দেখান, কারা কারা শুনবেন। আচ্ছা, আমার 10টা ভাই 500 টাকা হবে না? পারবেন না? জি, বহুত গাছ দেখেছেন, গাছের নামও জানেন, কিন্তু আমার নবী মুস্তাফা যে গাছে আরাম করতেন বাবা, ওই গাছটার নাম কি আমাদেরকে জানতে হবে, কি হবে না? কি গো, এটা 500 টাকা 10টা ভাই হবে না? চড়াচড় করে নিয়েছেন, আমি বেশি চাইবো না, আবার জীবনের দিকে যাব বাবা। দেখেন কি নাম, ফারুক আলী দিয়েছে 500 টাকা, নারে তাকবীর। আর একজন চাচা দিয়েছে 500 টাকা, ইসমাইল দিয়েছে ভাই আমার 500 টাকা। 3 জন হলো, এখনো 7 জন বাকি। ভাই একটু চড়াচড় করে দেন না। গাছটার নাম শুনে রাখেন। কোন জায়গাতে জীবন শুনতে গেলে হয়তো কোন বক্তা যদি বলে যে গাছের নাম কি, তখনও তো বলতে পারবেন, পারবেন না? তাহলে শোনা ভালো। 3 জন হলো বাবা, আর 7 জন বাকি। কে পারবেন না? জি,
কি গো ইনশাআল্লাহ হবে। নবীর মোহাব্বত যারা করে, নবীকে যারা ভালোবাসে, ইনশাআল্লাহ হবে, চিন্তার কিছু কারণ নাই। আমার ভাইদেরকে বলতে চাই, ও মা খালা আপনাদের আসছে পালা, অসুবিধা কিছু নাই, টাকা মাখা সব নিয়ে এসেছেন, যদি বাড়িতে ডিম থাকে তো ডিম বেচে আজকে টাকা নিয়েছেন। কি নাম? হ্যাঁ, আলাউদ্দিন দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যার সাথে জেনে দিয়েছে 500, আল্লাহ তার দানকে কবুল করে নিন। বাবা 4টা হলো, এখনো বাবা কটা বাকি? 6টা হবে না? 6টা চট কি গো 6টা ভাই হবে না? কো বলতেছে ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে বলেন। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? আকাশের তারকারা মিটি মিটি কয় নবীর নূরে তারা নিজেকে হারায়। ও গো তারা তুমি বলে দাও আমার নবীজি কোথায়? ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? লাখো লাখো হাজিরা সব হাতে পাকে যায়, কাবাকে জড়িয়ে বলে নবীজি কোথায়? ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়? ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? হবে না? আর 6 জন ভাই 500 টাকা করে। কি গো আমি জানলাম যে এলাকার মানুষ খুব দান করে, আর মসজিদও বানিয়েছে গো, 2তলা 3তলা গো, 2তলা 3তলা মসজিদ, জুমা মসজিদ 2তলা না? 2তলা করেছেন। আবার এখন একটা ওয়াক্ত মসজিদ করেছেন। তা নিশ্চয় আপনারা টাকা পয়সা দিচ্ছেন বলে হয়েছে নাকি? জি, তাহলে 6 জন ব্যক্তি হবে না 500 টাকা করে? নবীর আশিক, নবীর প্রেমিক কে আছেন? কেউ নাই? এই 4 জন ছিল গো। যত তাড়াতাড়ি দিবেন তত জীবন দিকে যাবো নাকি বলছেন? কি হবে না? আর 6 জন ভাই যদি এখন না থাকে তা আপনি নামটা লিখে দেন, কালকে দিয়ে দিবেন, অসুবিধা কিছু নাই। জি, যদি না থাকে, আর যদি থাকে তো বাবা দি একবার টাটকা টাটকা দান করা ভালো নাকি বলছেন? জি, এটা হবে না? 4 জন 6 জন ভাই আছেন কেউ? ইনশাআল্লাহ এই 10 জনের জন্য যখন 10টা পূর্ণ হবে আমি তার জন্য তাদের জন্য খাস করে দোয়া করব। জি, আল্লাহ বলছে মুসাফিরের দোয়া কারেন্টের মতো কবুল হয়। তো 4 জন ব্যক্তি হবে না? 6 জন ব্যক্তি আর হবে না দোয়ার মধ্যে শামিল হওয়ার জন্য? কেউ নাই? বাবা মরে গেলে সব কিছু বেকার। কি গো ঠিক না? মরে গেলে জমি জায়গা টাকা পয়সা ফেলে দিয়ে আপনাকে যেতে হবে অন্ধকার কবরে। আর অন্ধকার কবরে যখন আপনি যাবেন তখনই বুঝবেন যে কবর কাকে বলে। আল্লাহ পাক আল্লাহ তাআলা হয়তো এই দানের মাধ্যম দিয়ে আপনাকে জান্নাতিও বানিয়ে নিতে পারে। কি ঠিক না? জি, 6 জন ভাই হবে না? কত ভাই আছেন বাবাজি ফ্রি ফায়ারে মারছেন, নেটে মারতেছেন, আর এই খোদার ঘর মসজিদে দান করলে কমবে না, বরঞ্চ আল্লাহ আরো বরকত দিবে। জোরে বলেন। আপনি দিবেন 500 টাকা, আল্লাহ আপনার ঘরে বরকত বাড়িয়ে দিবে না? বাড়াবে না? ইনশাআল্লাহ দেবে। তাই বাবজি মুসলমান আর কেউ নাই, 6টা ভাই দেখতে চাই নবীর আশিক, নবীর প্রেমিককে। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন তাদের দানগুলোকে আল্লাহ কবুল করে নেয়। জোরে বলুন আল্লাহু আমিন। একবার দরুদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দেখেন মনুর
ইসলাম দিয়েছে 500 টাকাও আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, তাহলে আমার নবী মুস্তাফা বাবাজি যে গাছটাতে আরাম করছেন বাবা, সেই গাছটার নাম কি বলবো নাকি? কিন্তু বাবা এখনো 5টা বাকি ছিল, যদি হয়ে যেত খুব ভালো হতো। দেখেন হয়েও যাচ্ছে। পছন্দের দুজনা কি? হ্যাঁ, হোসেন, হোসেন আলী আর হোসেন আলী দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। হোসেন আলী দিয়েছে 1000 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। আর একজন দিয়েছে 100 টাকা। আল্লাহ তিনার দানটা কবুল করে নিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, নবী আমার যে গাছটাতে বাবা আরাম করতেন বাবাজি, ওই গাছটার নাম হলো সাহাবী গাছ। কি বললাম? গাছটার নাম হলো সাহাবী গাছ। ওই গাছের তলায় বাবাজি দুজনা বসতে পারবে, তাছাড়া আর কেউ বসতে পারবে না। তাহলে দুজনা কে কে এটা তো জানতে হবে। কি গো, জানতে হবে না? তাহলে আমার 2টা ভাই 100 টাকা দেন তো, হবে না? 2টা ভাই ইনশাআল্লাহ হবে। আনসুর আলী দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোরে বলো আল্লাহুম্মা আমিন। দুজন ভাই 100 টাকার হবে না? জি। ওই গাছের তলায় দুজন ব্যক্তি বসবে, তাছাড়া আর কেউ বসতে পারবে না। যে বসতে যাবে বাবা সে মারা যাবে। ওই গাছের তলায় দুজন ছাড়া কেউ বসতে পারবে না, যে বসতে যাবে সেই মারা যাবে। তাহলে দুজন কি এমন ব্যক্তি আছেন যে ওই গাছের তলায় বসলে পরে মারা যাবে না, ক্ষতি হবে না? বাবাজি নামগুলো শুনতে হবে, কি হবে না? 100 করে 2টা ভাই হবে না? কি নাই? দেখেন ওই চাচা বলছে আমি দেব, আলহামদুলিল্লাহ। বাবাজি একটা হলো বেরাদ ইসলাম মুআদ্দাস সাবানী কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো তিনা দানকে যেন আল্লাহ কবুল করে নেয়, জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। তিনি দিয়েছে 100 না 200, 200 টাকা দিয়েছে। আল্লাহ গো তিনা দানকে কবুল করে নেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ওই গাছের তলাতে বাবাজি 1 নম্বর বসবেন আমার নবী মুস্তাফা, জোরে বলেন। দ্বিতীয় নাম্বার হলো বাবাজি হযরতে আলী, জোরে বলেন। ওই গাছের তলায় আমার নবী মুস্তাফা আর আবু তালেবের বেটা আলী, বাবাজি দুজন ছাড়া কেউ বাবা বসতে পারবে না। ওই গাছটার নাম হলো বাবা সাহাবী গাছ। এ বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবী যে একলা ওই গাছে বসে আছে রে বাবা। বাবাজি একজন রাহি দেখতেছে ব্যাপার কি, ওই গাছে তো দুজন ছাড়া কেউ বসতে পারবে না। এক হলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আর একটা হলো আবু তালেবের বেটা হযরতে আলী। তিনারা দুজন ছাড়া কেউ বসতে পারবে না। নিশ্চয়ই আখির জামানার নবী হবে বাবাজি। খানকার বাবাজি রাহিবটা বাবাজি যারা গাছতলাতে কাফেলারা বসে আরাম করতেছে বাবা, ওই জায়গাতে গিয়ে বলতেছে বলো গো ভাইরাও, তোমাদের সকলের দাওয়াত থাকলো ওই খানকাতে, সকলে তোমরা খাওয়া দাওয়া করবে। তোমাদের জন্য একটা উট জবাই হয়েছে, তোমরা সকলে খানকাতে 2টি করে খেয়ে দিয়ে যাবে। কিন্তু বাবা ওই রাহিব মনে মনে চিন্তা করেছেন, সব আয়োজন করতেছেন আমার নবী মুস্তাফার জন্য, জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে বেরাদ ইসলাম মুআদ্দাস সাবানী কিরাম আবু তালেব বলল গো কাফিলারাও, ওই দেখো খানকাতে আমাদেরকে দাওয়াত করেছে, আমরা সকলে খানা খেতে যাব। তখন বাবা ওই দলের মধ্যে একজন ব্যক্তি বলছে, হুজুর গো এতগুলি মালপত্র ছেড়ে দিয়ে যদি আমরা খানা খেতে যাই, কেউ যদি জিনিসপত্র গুলো চুরি চামারি করে নেয়, তাহলে তো সব কিছু আমাদের হয়ে যাবে। কিন্তু বেরাদ আবু তালেব বলছে, বলো গো কাফিরা চিন্তা করো না, আমার ভাতিজাকে এই জায়গাতে বসিয়ে আমরা খানা খেতে যাব, আমরা যাব দাওয়াত খেতে। কিন্তু বাবাজি ওই খানকার রাহিবটা আমার নবীর জন্য সবাইকে দাওয়াত করেছে, নবীকে রেখে দিয়া তারা খানা খেতে যাবে।
টাইম যখন হলো আমার নাবি কইছে ভাতিজা এখানে এসো, এই দেখো খানকাতে আমরা দুটি করে খেয়ে দেখে আসি আর তোমার জন্য আমরা দুটি খাবার নিয়ে আসবো, তুমি এই জায়গাতে আরাম করো। সবাই চলে গেছে খানকাতে বাবা খানা খাওয়ার জন্য, সব লাইন হয়ে বসে গেছে। ওই রাহিবটা যে দাওয়াত করেছে উনি কিন্তু আবার নবীকে খুঁজছেন ওই লাইনের ভিতরে। কি ব্যাপার, যার জন্য এত বড় আয়োজন করলাম সে তো নাই। এখন রাহিবটা বলতেছে বলো গো, তোমাদের দলের ভিতরে একটা বাচ্চা ছেলে ছিল, একটা গাছে একলাই বসেছিল, ছেলেটা কোথায়? তখন আবু তালেব বলছে বলে ভাই গো, ওটা হলো আমার ভাতিজা, আমি তিনাকে আমাদের মালপত্র যে জায়গাতে আছে ওই জায়গাতে বসিয়ে দিয়ে আমরা খানা খেতে এসেছি। রাহিবটা বলছো গো ভাইরা কোনো বেয়াদবি নিবেন না, আপনি আগে ওই ছেলেটাকে নিয়ে আসেন, ওনার জন্য এত বড় খানার আয়োজন করেছি, উনাকে রেখে দিয়া তোমরা খানা খেতে এসেছো, এটা আবার কেমন করে হয়? জলদি করে যাও, তোমার ভাতিজাকে সঙ্গ করে নিয়ে যাও। আমার নবীকে নিয়ে আসলেন, নিয়ে আসার পরে বাবা খানাটা যখন খাওয়া হয়ে গেল, হয়ে যাওয়ার পরে বাবা যে রাইবটা বলছো গো এই ছেলেটার আপন কে আছে বলুন লাও। আবু তালেব বলছে আমি তো আপন, আমি উনার চাচা বলতেছি, তবে তোমাদেরকে একটা কথা বলবো গো, তোমরা এখন কোথায় যাবো? তা আবু তালেব বলছে আমরা মুলকে স্বামী ব্যবসা করতে যাব। রাহিবটা বলতেছে বলে শোনো গো, তোমরা মুলকে স্বামী কেউ ব্যবসা করতে যেও না, মুলকে স্বামী ব্যবসা করতে যেও না। একটা মেয়ে দিয়েছে 100 টাকা, একটা মেয়ে দিয়েছে 12 টাকা, মহারাজপুর থেকে উত্তর মহারাজপুরে একটা মহিলা দিয়েছে 500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ কে যে মহিলাগুলো দান করে তাদেরকে মা ফাতেমার মতো নারী বানায়া নিন, জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। বাবাজি ওই রাহিবটা বলছে বলো গো আপনার ভাতিজাকে নিয়াও, তোমরা কেউ মুলকে সামনে যাবে না। আবু তালেব বলছে কেন গো, কি হবে কি হবে কি হবে? তখন রাহিবটা বলছে বলো গো আবু তালেব, তবে শোনো গো শোনো, আমরা তাওরাতের মধ্যে পড়েছি যিনি হবে আখেরি জামানার নবী, তিনার মায়ের নাম হবে মা আমিনাও, তিনার আব্বার নাম হযরতে আব্দুল্লাহ, তিনার দাদুর নাম হলো আব্দুল মুতাল্লিব, তিনার নানার নাম হবে আব্দুল ওয়াহাব জোহরি, ইনি হবে আখেরি জামানার নবী। তোমরা যদি তোমার ভাতিজাকে মুলকে সামনে নিয়ে যাও, ইহুদিরা তিনাকে বাঁচতে দেবে না। তোমরা আশেপাশে ব্যবসা করে বাড়ি চলে যাও, তোমরা কেউ মুলকে সামনে যাবে না। আবু তালেব বলছো গো কাফেলারাও, আমার ভাতিজাকে নিয়ে আমি আর মুলকে সামনে যাব না। বলে কেন যাবেন না? বলে দেখো গো যেই ভাতিজার আব্বা নাই গো, যে ভাতিজার মা নাই গো দুনিয়াতে বেঁচে, এখন ওনার বাবা মা হলাম আমি, এখন যদি কিছু ক্ষতি হয়ে যায় আমার আব্বার সামনে কাল কিয়ামতের ময়দানে আমি মুখ দেখাতে পারবো না। আশেপাশে ব্যবসা করে আমরা চলে যাব মক্কায়। বাবা যে মুসলমান ভাইয়েরও এই সোনা মানিকেরও এরকম ভাবে নিয়ে যখন আপনার চলতে লাগলো বাবা, টুকরো টুকরো করে আপনার বাড়ি থেকে যায়। ব্যবসা যখন হয়ে গেল, আমার নবীকে নিয়ে মক্কাতে যখন বাবা পৌঁছে গেল, পৌঁছে যাওয়ার পরে আবু তালেব বলছো গো ভাতিজাও, দেখো দেখো তোমার কত এখনো দুশ্মন আছে গো, তুমি কোন সাধারণ কোন ছেলে নয়, তুমি হলে আখেরি জামানার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখো বলতেছে তুমি মানলে মানো না মানলে মানো না, জোর হবে না। এটা সুন্নিদের কথা। কাদের? সুন্নিদের কথা। তুমি মানলে মানো না মানলে মানো না, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো না মানলে মানো না, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয় যত
ইশকেরি জ্বালা, জোরে বলেন। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা, ঠিক কিনা বলেন? কি গো, আমার নবী মুস্তাফা দূর করতে পারে কি পারে না? জি। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা, তাই মদিনা মদিনা করে, তাই মদিনা মদিনা করে হয়ে যাও ফানা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা, তুমি মানলে মানো না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা, যাদের দিলে আছে দেখো নবীর ভালোবাসা যাবে তারা চলে ওই মদিনাওয়ালা, তাই নবীজির কদম চুমে যাব মদিনা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা, তুমি মানলে মানো না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, হে সোনা মানিকেরও, তাইলে বাবাজি আবু তালেব বলতেছে, ওগো ভাতিজা চিন্তা করো না, চিন্তা করো না, তোমার দুনিয়াতে বাবা নাই, মা নাই, বাবা নাই, কেউ নাই, আমি তো আছি তোমার চাচা, কোন চিন্তা করো না। এইরকম ভাবে বাবা আপনার দিন যায় রাত আছে, বছর পর বছর আপনার পার হয়ে যায়, 1 বছর 2 বছর বাবা, 3 বছর 4 বছর, এরকম করতে 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 বাবা আমার নবী মুস্তাফার বয়স বাবা আপনার 24 বছর হয়ে গেল। কত আরো ঘটনা ছিল বাবা, ছেড়ে দিলেন। এখন 3 দিনে কত বলবো নাকি বলছে? আমার নবীর বয়স যখন 24 বছর হলো রে বাবা, আবু তালেব বলছে, বলে ভাতিজা একটু মাথাটা হালকা করো, বোঝাটা হালকা করো। আমার নবী যে বুঝতে আর বাকি নাই। কেন জানেন? আমার নবী বোঝা গেছেন যে আমার চাচা কিছু কাজ করতে বলছেন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বলছে, চাচা ঠিক আছে, কোনো অসুবিধা নাই। এখন মনে মনে ভাবছে, আল্লাহ গো, এখনো কাজ করব তো করব কোথায়? কিন্তু বাবাজি মক্কাতে একজন নারী ছিল, তার নাম হলো মা খাদিজা। জোরে বলেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বাবাজি তিনি অনেক টাকা পয়সা ধন দৌলতের মালিক ছিল, আর মা খাদিজার বাড়িতে জানো বাবাজি অনেক আপনার গোলামেরা কাজ করত। ওই মা খাদিজার বাড়িতে একজন ব্যক্তি ছিল বাবা, সে বাবা ছাগল দেখভাল করত। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরা, মা খাদিজা তিনার একটা গোলাম ছিল, তার নাম হলো বাবাজি নাফিসা। নাফিসাকে বলছে, নাফিসা তবে শুনো গো, আমার ব্যবসা দেখার জন্য, আমার সমস্ত জিনিস দেখার জন্য একজন সত্যবাদীর ছেলে দরকার আছে। একটা সত্যবাদী ছেলে যদি পাও তুমি মক্কাতে খোঁজ লাগাও। নাফিসা বলছে ঠিক আছে গো, আমি খোঁজ লাগাবো। এদিকে বেরাদার আমার নবী মুস্তাফা কাদের তালাশ করতে আছে, কিন্তু আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করে বলছেন, আল্লাহ গো, আমি নবী হয়ে কার কাছে কাজের কাজ করতে যাব? আমি নবী হয়ে কার
কাছে কাজের জন্য যাব, আমার আল্লাহ বলছে নবী গো আপনাকে কাজে তালাশ করতে হবে না, আপনার কাছে আসবে। জোর বলেন সুবহানাল্লাহ। এদিকে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সাওয়ারি کرام নাফিসা মক্কাতে বাবা একটা ইলাজ করতে লাগলো। একদিন দুদিন করতে করতে বাবা আমার নবীজির খোঁজ পেয়ে গেল। মক্কাতে বলতে লাগলো বলো গো নাফিসা তুমি একজন আলামিন ছেলে ধরতেছো, তুমি একজন সত্যবাদী ছেলে ধরতেছো। এই মক্কাতে একজন সত্যবাদী ছেলে আছে, তার নাম হলো আল আমিন, তিনার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। নাফিসা বলছে ঠিক আছে তাইলে যাব। একবার দুবার করে আমার নবীর কাছে নাফিসা হাজির হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। নাফিসা বলতেছে বলো হুজুর গো আমাদের যিনি মালিকানা আছেন তিনার বাড়িতে একজন আলামিন সত্যবাদী ছেলে দরকার। এই মক্কাতে নাকি আপনি খুবই সত্যবাদী এবং আপনি মা খাদিজার সঙ্গে দেখা করেন। মা খাদিজা আপনাকে রাখবে এবং তিনার কাজগুলো দেখভাল করতে হবে। আপনি হলেন সত্যবাদী। আমার নবী আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছেন লাগো আমাকে আর কাজ ধরতে হলো না, আমার কাছে তো নিজে নিজে কাজ চলে এসেছে। এখন নবী আমার বলছে বলো গো নাফিসা ঠিক আছে কাল সকাল বেলাতে মা খাদিজার সঙ্গে দেখা সাক্ষাৎ করব। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবা এক পা দুপা করে সকাল বেলাতে মা খাদিজার বাড়িতে যায়। মা খাদিজার বাড়িতে যাওয়ার পরে এদিকে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে দেখে বাবা পছন্দ হয়ে গেল। আমার মা খাদিজা বলছে বলো গো আলামিন ওগো সত্যবাদী তোমার কাজ হলো, তোমার ডিউটি হলো আমার ছাগল পাগল গেলকে দেখভাল করা, আর কোনো কাজ নয়, শুধু ছাগল গুলোকে দেখভাল করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যখনই বাবা কথা বলেছেন আমার নবী বলছে ঠিক আছে তাই করব। একদিন দুদিন তিন দিন করতে করতে আমার নবী মুস্তাফা একদিন কি করে জানেন ছাগল পালাকে নিয়ে ঘাস খাওয়াচ্ছেন। আমার নবী মুস্তাফা সমস্ত ছাগলের দড়িগুলোকে নিয়ে বালিশ বানিয়ে আমার নবী আরাম করতেছেন। আর মা খাদিজা বাবা ছাদের উপর থেকে দেখছে, দেখি তো ছেলেটা কিভাবে ছাগলগুলোকে খাওয়া দাওয়া করেছে, কিভাবে দেখভাল করছে, দেখি তো একটু। যখন মা খাদিজা দেখতে আছেন সমস্ত ছাগলগুলো বাবাজি লাইন বয় লাইন ঘাস খেতেছে, লাইন বয় লাইন পানি পান করতেছে। মা খাদিজা বলছে আল্লাহ গো আমি এই জায়গাতে যত জনাকে রেখেছি ছাগলের উপর ছাগল উঠে পানি পান করে, ছাগলের উপর ছাগল উঠে ঘাস খায় খাবার খায়, কিন্তু এই ছেলেটা আসার পরে লাইন বাই লাইন ছাগলগুলো পানি পান করতেছে, লাইন বাই লাইন খাবার গুলো খেতে যাও। এখন তিনি শুয়ে তো আরাম করতে আসেন, ছাগলগুলোকে সেরকম আপনার মারধর করে নাও, ইন সত্যিকারে আলাদা ছেলে হবে। এখন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি নাফিসাকে ডাকলো। নাফিসাকে বলতেছে বলো গো নাফিসা তবে শোনো গো শোনো এই ছেলেটা হলো সত্যিকারে আলাদা, তিনাকে ছাগলের কাজে ডিউটি করালে হবে না, তিনাকে বড় মাপের কাজ দিতে হবে। নাফিসা বলছে কি কাজ দেবেন, কি কাজ দেবেন? বলে কাজটা হলো এটাই আমার নবীকে ওই ছেলেটাকে আমি মুলকে সামনে ব্যবসা করতে পাঠাবো আর ওই জায়গাতে রাখবো না। এটা জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবীকে বলছেন বলো গো আলামিন এক কাজ করুন আপনাকে আর ওই জায়গায় থাকতে হবে না, আপনি আমার সমস্ত মালপত্রগুলোকে নিয়ে গিয়ে মুলকের সামনে ব্যবসা করতে চান। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক আছে তাই যাব। মা খাদিজা একটা উট দিলে বাবা, উট দিল, দেওয়ার পরে উটের উপর আমার নবী চললেন
আর মা খাদিজা নাফিসাকে বলতেছে, বলো ওগো নাফিসা এক কাজ করো, তুমি সঙ্গে সঙ্গে নবী এই ছেলেটার সঙ্গে সঙ্গে যাও, এ আল আমিনের সঙ্গে সঙ্গে যাও, রাস্তাতে যে যে ঘটনাগুলো ঘটবে তুমি আমাকে সব ঘটনাগুলো বলবা, কেননা আমি প্রথম দিনই বুঝে গেছি এই ছাগলগুলো লাইন বাই লাইন পানি পান করতেছে, লাইন বাই লাইন তারা খাবার খেতেছে। আমি বুঝে গেছি ইনি কোনো সাধারণ কোনো ছেলে হবে না, ইনি হবে পুরা আলাদা। জোরে বলেন সুবহানাল্লাহ। মা খাদিজা বলতে আছে, বলো গো নাফিসা তুমি নবীর সাথে যাও, এই ছেলেটার সাথে যাও, যাওয়ার পরে যেটা যেটা ঘটনা ঘটবে ওই ঘটনা তুমি আমার সামনে বলবা। বলে ঠিক আছে বলবো। নবীকে নিয়ে কাফিলাদেরকে নিয়ে বাবাজি মুলকের সামনের দিকে রওনা হলো। আচ্ছা বুঝতে পারলেন তো নাকি? জি বুঝতে পারছেন না? জি আমার নবীর বয়স তখন কত? 24 বছর। 24 বছর বয়স হলেন মা খাদিজার সমস্ত জিনিসপত্রগুলোকে নিয়ে গিয়ে মুলকের সামনের দিকে রওনা দিলেন। রওনা দিতে দিতে বাবাজি চলতে চলতে কাফিলারা বলছে, হুজুর গো আমরা এক জায়গাতে আরাম বিশ্রাম করব। ঠিক আছে চলো। ওই যে বাবা আবু তালেবের সঙ্গে ছোটবেলাতে যে গাছে আরাম করেছিল, গাছটার নাম কি বললাম? জি সাহাবী গাছ। ওই গাছেতে আমার নবীজি একা বসে বসে আল্লাহর জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মওতের মালিক তুমি আল্লাহ, হায়াতের মালিক তুমি আল্লাহ, রোজির মালিক তুমি আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার গাছতলাতে বসে বসে বাবা আল্লাহ জিকির করতে আছে বাবা। আর ওই যে খানকা থেকে আরেকজন রাহিব বাবা আপনারও উঠে বলতেছে, কি ব্যাপার? ওই গাছতলাতে কে যেন একটা যুবক বসে আছে, ব্যাপারটা কি? এই গাছতলাতে দুজন ছাড়া কেউ বসতে পারবে না। এখন বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আবার একটা খানকা থেকে বাবাজি কাফিলাদেরকে বলল, ওগো কাফিলারাও তোমরা সকলে আমার বাড়িতে আমার খানকাতে দুটি খাওয়া দাওয়া করবে, খাওয়া দাওয়া করে তারপরে তোমরা যাবা। আমার নবী দাওয়াত করলেন। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকেরাম, আমার নবীকে নিয়ে বাবা যখন আপনার টুকটো টুকটো করে চলতে লাগলেন খানা খাওয়ার জন্য, দাওয়াত খাওয়ার জন্য, ওই রাহিবটা বলতে আছে গো, বলো গো ভাইরা তোমাদের মধ্যে যিনি একলাই গাছে একটা গাছে বসেছিল ওই ছেলেটা কোথায়? আমার নবী বলছে আমি হলাম সে ছেলে। বলো তোমার নাম কি? বলে আমার নাম হলো আসমানে ছিল আহমদ, জমিনে ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এই সূরা মানিকেরাও, ওই রাহিবটা বলছো গো আপনি তো তাহলে আখেরি জামানার নবী। আমার নবী বলছে হ্যাঁ আমি তো আখেরি জামানার নবী। বলে গাছটাতে আমি এবং আমার চাচার বেটা আলী ছাড়া কেউ গাছে বসতে পারবে না। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকেরাম, রাহিবটা বলতে আছে, বলো গো শোনো গো তোমাদেরকে একটা কথা বলে, ও কাফিলারা তোমরা এই ছেলেটাকে নিয়ে মুলকে সামনে ব্যবসা করতে যেও না। যদি যাও তারা এই ছেলেটাকে তারা বাঁচিয়ে রাখবে না। এই ঘটনা একবার ছোটবেলাটা হয়েছিল, আর নবী যখন 24 বছর হলো তখন এই ঘটনা একবার ঘটেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। তো সমস্ত কাফিলারা বলছে তাহলে কোথায় যাব? আশেপাশে আপনার এদিক সেদিক দেখার পরে
বাবাজি আশেপাশে আপনার ব্যবসাটা করে, এদিকে বেরাদার মা খাদিজার যে মালিকানা ছিল বাবাজি তার নাম হলো বাবা নাফিসাও। ওই নাফিসা একটা চিঠি লিখলো, চিঠি লেখার পরে মা খাদিজার কাছে আগামে পাঠিয়ে দিল বাবাও। আর এদিকে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা একটা স্বপ্ন দেখছেন, আসমানের একটা তারাও মা খাদিজার ছাদের উপর পড়েছে। যখন বাবা এই কথা বাবা এই স্বপ্ন মা খাদিজা দেখেছেন, মা খাদিজা দেখার পরে সকাল বেলাতে বাবাজি মক্কাতে একজন বাবা বসাল বড় মাওলানা ছিল, তার নাম হলো ওয়ারাকা বিন নাফিল। তিনার কাছে যায়, বলে চাচা গো একটা আমি স্বপ্ন দেখলাম। বলে কি স্বপ্ন? বলে চাচা গো আমি রাত্রে বেলা আরাম করতেছিলাম, আমার ছাদের উপরে জানো একটা আলো জানো নেমে পড়লো। এটার মানে কি বলুন? ওয়ারাকা বিন নাফিল বলছো গো খাদিজা, তবে শোনা গো, শোনা গো খাদিজা, তোমার এবার তৃতীয়বারের বিয়ে জানো এসেছে। জোরে বলেন। মা খাদিজা বলছে বলো গো চাচা, আমার তো পরস্পর দুবার বিবাহ হয়ে গেছে, আমি আর বিবাহ শাদী করব না করব না। এখন বাবা ওয়ারাকা বিন নাফিল বলতেছে ও গো খাদিজা, এবার তোমার সঙ্গে যার বিয়ে হবে কোন সাধারণ কোন ছেলে নয়, উনি হবে আখেরি জামানার নবী, উনি হবেন সত্যবাদী, উনি হবেন আল আমিন। জোরে বলেন। বলে তাই নাকি? বলে হ্যাঁ। এখন মা খাদিজা বলছে মক্কাতে আল আমিন বলতে আমার বাড়িতে যে ছেলেটা কাজ করছে উনি তো আল আমিন, উনি তো সত্যবাদী, তাহলে তিনার সাথে কি আমার বিয়ে হবে? মা খাদিজার মনে কিন্তু বাবা আনন্দ হতে লেগেছে রে বাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বাবা মা খাদিজা বলতেছে বলো ওয়ারাকা বিন নাফিল, আমার বাড়িতে যিনি কাজ করে উনার নাম তো আল আমিন, উনি হলেন মক্কার সত্যবাদী। ওয়ারাকা বিন নাফিল বলছো গো খাদিজা, উনি হবেন আখেরি জামানার নবী, উনি হবে সমস্ত নবীদের নেতা। জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন বাবা এই কথা বলাও, কিন্তু মা খাদিজার কাছে একটা চিঠি বাবা পাঠায়া দিয়েছিল। মা খাদিজার হাতে যখন চিঠিটা পৌঁছালো, পৌঁছানোর পরে চিঠিতে লেখা আছে বলো গো খাদিজা, আমরা যে ছেলেটাকে নিয়ে ব্যবসা করতে এসেছিলাম আমাদের সমস্ত মালপত্র সব বিক্রি হয়ে গেছে, আর আমাদের ব্যবসাতে 1 নয় 2 নয় 4% ব্যবসায় লাভ হয়েছে, সব হলো ওই ছেলেটার কারণে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। এখন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তিনি ছাদের উপর ওঠে বাবা চিরুনি নিয়ে মাথার চুলগুলোকে আঁচড়েছে, আর আমার নবীর দিকে তাকাচ্ছে কখন আসবে কখন আসবে। আল্লাহ গো, কখন আমি আল আমিনকে দেখব, কখন আমি সত্যবাদীকে দেখব। জোরে বলুন সুবহানাল্লাহ। মা খাদিজা কিন্তু মনটা উতলে গেছে। জি, মা খাদিজার একবার নয় 2 বার বিয়ে হয়েছিল। একবার বিয়ে হলো, 2টা সন্তান হলো, 2টো সন্তান মারা গেল, স্বামীও মারা গেল। আবার মা খাদিজা দ্বিতীয় বিবাহ করলেন, বাবা 2টো সন্তান হলো, স্বামী মারা গেল। বাবা যে মা খাদিজা মনে মনে ভেবে নিলেন আমি আর বিয়ে শাদী করব না, আমি আর জীবনে বিয়ে শাদী করব না। কিন্তু মা খাদিজা যখন শুনলেন ইনি আখেরি জামানার নবী, তার জন্য মা খাদিজার মনটা যেন আপনার উতলে হয়ে গেছে। মা খাদিজার মনটা যেন খুশিতে খুশি হয়ে গেল। বাবা যে মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, এখন মা খাদিজা পথে থেকে তাকিয়ে আছে কখন আসবে আমার নবী। বাবা অনেকক্ষণ ধরে যখন পথের দিকে চেয়ে যখন তাকিয়ে দেখো, সন্ধ্যা যখন লাগলো আমার নবী মুস্তাফা বাবা কাফিলাদেরকে নিয়ে আপনার মক্কাতে আপনার রওনা দিল। মক্কার ভিতরে যখন বাবা প্রবেশ করলো, মক্কার ভিতরে প্রবেশ করার পর বাবা যে মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, আমার নবী মুস্তাফা 1 পা 2 পা করে মা খাদিজার কাছে যায়। ওগো খাদিজা,
বাপেরা আমি 1 মাস মুলকে সামে কাটিয়ে আসলাম, আমার বেতনটা দাও, আমার বেতনটা নিয়ে আমি বাড়ি যাই। কিন্তু মা খাদিজা নবীর চেহারা মোবারকের দিকে একই নজরে তাকিয়ে আছে। মা খাদিজা একই নজর বাবাজি তাকিয়ে আছে আমার নবীর দিকে। জোরে বলেন সুবহানাল্লাহ। মা খাদিজা বলছে, বলে নবী গো, আলামিন সত্যবাদী আপনি, আমার ব্যবসাটা আপনি লাভ করেছেন, আপনাকে 1 মাসের বেতন আমি ডবল করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। জি, মানে 1 মাসের যেটা পেত সেটা ডবল বেতন আমার নবীকে দিলেন। নবী আমার যে উটটাতে চড়ে গেছিলেন ওই উটটা রেখে বাড়ি যাচ্ছেন। মা খাদিজা বলে নবী গো, যে উটটাতে আপনি চড়ে এসেছেন এখানে রাখবেন না, আপনার শত করে নিয়ে যান। জোরে বলেন। কারণ মা খাদিজা বুঝে গেছেন ইনি কোনো সাধারণ ছেলে নয়, ইনি হলো আখেরি জামানার নবী। মা খাদিজা যখন এই কথা বললেন, বাবা আমার নবী মুস্তাফা উটের উপর আপনার চড়ে গেল। মা খাদিজা বলছে, নবী গো, এই উটটা আপনাকে আমি দিয়ে দিলাম, আপনি ব্যবহার করবেন, দ্বিতীয় কেউ করবে না। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নাও আমার নবীকে ডবল বেতন দিল রে বাবা। ডবল বেতন দেওয়ার পরে আমার নবী মুস্তাফা টুক 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 করে বাড়ির দিকে রওনা দিল। আমার নবী মনে মনে ভাবছে, আল্লাহ গো, আমার প্রথম রোজগারের টাকাও, প্রথম মাসের টাকাও, আমার যদি মা বেঁচে থাকতো মার হাতে টাকাটা আমি দিতাম, আমার যদি বাবা বেঁচে থাকতো বাবাকে আমি টাকাটা দিতাম, আমার যদি দাদু বেঁচে থাকতো আমার প্রথম মাসের টাকাও আমার দাদুর হাতে দিতাম। আমার মা নাই, আমার বাবা নাই, আমার দাদু নাই, এখন আমি টাকাটা দিব তো দিব কাকে? আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবা এক পা দোপা করে আবু তালেবের কাছে গেলেন। যাবার পরে বলছে, চাচা গো, প্রথম টাকা মার হাতে দিতে হয়, কিন্তু চাচা গো আমার তো মা নাই, আপনি আমার মা, আপনি আমার বাবা, তবে এক কাজ করুন, প্রথম মাইনার টাকাটাও আপনার হাতে আমি দিলাম। জোরে বলেন। আমার আবু তালেব 2 চোখের পানি ঝরা কাঁদছে, বলো গবাতে যাও, যদি তোমার মা থাকতো কত আদর হতো গো, কত আনন্দ হতো। ও যুবকেরা রে, যে সমস্ত যুবক ভাইয়েরা নিজের নিজের কাজ করো, আগে নিজের বউকে টাকা পয়সা প্রথম না দিয়ে নিজের মাকে দিও রে ভাই, মার সেবা করো, মাকে মোহাব্বত করো। এখনকার যুবকেরা বাবাজি নতুন নতুন বাবা সুন্দর সুন্দর বিবি পেয়ে মার খবর লাই না, বাবার খবর লাই না। বাবাজি বেটা বউ ঘরের ভিতরে ছাপ্পর কাটে ঘুমায় আছে, আর মাকে দিয়েছে বাবা মায়ের সাথে। ওরে যুবকেরা রে, মার সেবা করো, মার সেবা করো, শুধু বিবির পাগল হয়েও না। আমি এটা বলতে চাইছি না যে বিবিকে ভালোবাসিও না, কথা বলি না বাবাও। মাকে মার জায়গাতে রাখো, বাবাকে বাবার জায়গাতে রাখো, বাবাজি বিবিকে বিবির জায়গাতে রাখো, বোনকে বোনের জায়গাতে রাখো, ভাইকে ভাইয়ের জায়গাতে রাখো। এইরকম ভাবে যদি আপনি চলতে পারেন, মরার পরে জান্নাতি। জোরে বলেন। নাহলে আমরা এখন কি করছি? হ্যাঁ, বাবা সুন্দরী বউ পেলে মার কথা বলে যায় না গো? জি, হ্যাঁ। ঠান্ডার সিজন বাবা, যখন মাঘ মাসে ঠান্ডা পড়ে, বউ বেটা তো শুয়ে আছে ঘরের ভিতরে মোটা মোটা ল্যাপ নিয়ে, আর মাকে দিয়েছে একটা পাতলা কম্বল। রাত্রে বেলাতে বাবা জাড় ভাঙে না, থরথর করে কাঁপছে আর রাত পার করতেছে। যুবক, তোমার মা তোমাকে গর্ভে 10 মাস 10 দিন রেখে তোমাকে দুনিয়ার মুখ দেখিয়েছে নাকি গো? জি, আগে মাকে মোহাব্বত করো, দেখবে ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাকে বলতে যে মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না, হবে?
মা বাবাকে কষ্ট দিলে নামাজ হবে না, আল্লাহ নবীজি দয়া তার পাবে না। আরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন, মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন। মা বাবা দুঃখ পেলে নামাজ হবে না, মা বাবা কষ্ট পেলে নামাজ হবে না, আল্লাহ নবীজি দয়া তার পাবে না, আল্লাহ নবীজি দয়া তার পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী মুস্তাফা বলছে কি জানেন, যে তোমরা যদি জান্নাত যদি পেতে চাও, তোমরা যদি জান্নাত যদি পেতে চাও, সর্বপ্রথমে কাকে ভালোবাসতে হবে? কাকে গো? মাকে। তারপরে মা বাবা তো হয়ে গেল, তারপরে কাকে করবেন? মসজিদের ইমামকে। কাকে? মসজিদের ইমামকে, ঠিক না? অনেকে মুসাল্লি আছে বাবাজি, ইমামের সঙ্গে ঝগড়া করে, ইমামের নামে গীবাত গায়, আছে না? জি। তো বাবাজি আমার নবী বলতে, জগো আমার উম্মত তানেরা, তোমাদের মসজিদের ইমামের সঙ্গে মহব্বত করো। ইমামের সঙ্গে যখন মহব্বত হবে, আল্লাহর ওলিদের সঙ্গে অটোমেটিক মহব্বত হবে। আল্লাহর ওলিদেরকে পাওয়া গেলে বাবা নবীগণকে পাওয়া যাবে, নবীগণকে পাওয়া গেলে আল্লাহকে পাওয়া যাবে। আল্লাহকে যদি পাওয়া যায় বাবাজি মুসলমান ভাইরা, অটোমেটিক জান্নাতি হওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন অনেক মুসল্লিদেরকে দেখা যায় যে ইমামের পেছনে বলছে ইক্তেদা তো বেদাল ইমাম, ও ইমামের গিল্লা চার দোকানে গাইতেছে। নামাজ হবে কি গো? হবে নামাজ হবে? নামাজ হবে না। আজ আমরা অনেক মুসাল্লি আছে, নামাজ পড়ি বটে, কিন্তু ইমামকে মোহাব্বত করতে পারি না, ইমামকে ভালোবাসতে পারি না। জি, অনেকে মুসাল্লি বলতে দেখো গো, ইমাম সাহেব মসজিদের বারান্দা কেন ঝাড় দেননি? মনে তোর বাপে চাকরি লে রেখেছে কি? অনেক মুসাল্লি বলছে ইমাম সাহেব বাথরুমটা কেন পরিষ্কার নেই? আরে বাথরুম পরিষ্কার না ইমাম দেখবে না তোরা দেখবে? আর ইমাম মানে হলো বাদশাহ, ইমাম মানে হলো নেতা। যে তোমার বাড়ির মসজিদের নেতাকে মোহাব্বত করতে পারলা না, তুমি নবীকে কেমন করে ভালোবাসবা? কি ঠিক না? জি, মসজিদের ইমামকে ছিল। আমরা তখন মসজিদের ইমামকে বাবা মহব্বত করি না। অনেকে ব্যক্তি বলছে যে যার নাই গতি সে করে ইমামতি, আর কান পুঁতে একটা চর মারতে হবে। আর যার আছে গতি সে করে ইমামতি। জি, অনেকে মানুষ আপনার বলতে থাকে যে ইমাম ইমাম মানে গরু ছাগল। খবরদার এই কথা কখনো ব্যবহার করবেন না। ইমামদেরকে ভালোবাসুন, দেখবেন মরার পরে জান্নাতি হবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম যদি দুঃখ পেয়ে যায় রে বাবা, তোমার সব কিছুই বেকার। কি ঠিক না? আমার নবী বলতেছেন তোমরা ইমামদেরকে মোহাব্বত করো। ইমাম আজকালকার বাবাজি ইমামদের তো বেতন বাবাজি হাই র্যাঙ্কের বেতন। কি ঠিক না? আমি এই কথাটা বাবাজি শুধু এই যে এলাকায় বলি না, প্রত্যেকটা জায়গাতে ইমামদেরকে নিয়ে বলি। কলকাতা জালসা করতে গেছে তো একটা ইমাম সাহেব হাত ধরে কান্না করতে লেগেছে, হুজুর
একটু বলেন কমিটিকে। বলে কি বলবো? বলে আমাকে মাসে 3000 টাকা বেতন দেয়, কিছু হবে? এই কিছু হবে? জি 3000 টাকা দিয়ে কিছু হবে? চিন্তা করেছেন? দুনিয়ার মেন চাকরি হচ্ছে 5 ওয়াক্ত নামাজ, আর সেই ইমামের বেতন কম। এখন আপনাদের একটা উদাহরণ দিই, ইমামের বেতন 3000 টাকা করেছেন, মাসে মাসে 3000 টাকা দেন। কালকে ঈদের নামাজ, ইমাম সাহেব মাগরিবের নামাজ পড়েছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এখন ইমাম সাহেব বাবা নামাজের ভিতরে চিন্তা করছে, আল্লাহ গো 3000 টাকা, এখন বউর জন্য শাড়ি কিনবো না বিটির জন্য জামা কিনবো, বেটার জন্য জামা কিনবো না কার জন্য কি কিনবো, নামাজের ভিতরে চিন্তা চলছে। কি নামাজ কারোর হবে? কি গো নামাজ কারোর হবে? নামাজ কারো হবে না। তাইলে ইমাম জানো নামাজের ভিতরে টাকার টেনশন যেন না করে, এটা বাবা গ্রামের মানুষকেই ভাবতে হবে। কি ঠিক না? জি হ্যাঁ। আজ আমরা মুসলমান, এখন মমতা খালা দিচ্ছে ভাতা 3000 টাকা, বুঝলেন? আর কমিটিরা মিলিয়ে ঝুলিয়ে 3000 টাকা, 6000 টাকা বেতন। জি খবরদার না, ইমামদেরকে ভালোবাসেন, আল্লাহ আপনার বাড়িতে বরকত দিবে, জোরে বলেন জি। এটা আমার কথা নয়, কোন মুফতি মুহাদ্দিসের কথা না, আমার নবী মুস্তাফার কথা, জোরে বলেন আলেমদেরকে ভালোবাসবেন। আমার আল্লাহ আমার নবী মুস্তাফা বলতেছেন, কোন ব্যক্তি যদি আলেমের কপালে একটা চুমা দেয়, তো ওই ব্যক্তি আমার নবী মুস্তাফার কপালে চুমা দিল, জোরে বলেন জি। তাহলে বেরাল ইসলাম মসজিদের ইমামকে আপনার মোহাব্বত করতে হবে। আমি আজ থেকে প্রায় 10 বছর আগের কথা বলছি বাবজি। হ্যাঁ, আমি একটা মাদ্রাসায় পড়াশোনা করতাম, তো মসজিদে ইমামতি করতাম। জি, তো ইমামতি করতাম, তখন বেতন ছিল বাবাজি 2000 টাকা। আর তালিব ইলমের জামানায় 2000 মানে বহুত ব্যাপার, মানে বহুত কিছু তালিব ইলমের জামানায়। তো আমি একজন কমিটিকে বলছি, বলে ভাই আর 500 টাকা বাড়িয়ে দিয়ে আমার বই খাতাগুলো কিনতে হবে। তো ও ব্যক্তি বলছে যে হুজুর আপনাদের টাকাতে বরকত আছে, বুঝলেন? বলে না কথা, বলে না? আরে ইমামের 5000 টাকা বেতন হতে কি হলো, ইমামের ওই টাকাতে বরকত আছে। এ কথা বলে কি বলে না? অনেক বলে দেখেন। তো আমি বলছি যে ঠিক আছে তাই হবে। কিছুদিন পরে বাবাজি সেক্রেটারি সাহেব তিনি ফাতিহা করার জন্য জুম্মার দিনে 500 টাকা আমার হাতে ধরাছে। ইমাম সাহেব ফাতিহা করবে, বলে কিসের জন্য? বলে আমার বিটি পরীক্ষা দিতে গেছে, আমার বিটি যেন পাস করে আর যেন চাকরিটা হয়, আর আমার বিটির বেতন যেন মাসে 40,000 টাকা হয়। কে বলছে? সেক্রেটারি সাহেবের বিটি। সেক্রেটারি সাহেব বলছে তার বিটির জন্য দোয়া করতে। আমি মনে মনে ভাবছি যে আজকে আমার মসজিদ বাতিল যাই যাক, আজ দোয়া করব সভাপতি সাহেবের আপনার সেক্রেটারি বিটির জন্য। ফাতিহা করলাম, জাল্লা গো আল্লাহ সভাপতি সাহেবের বিটি পরীক্ষা দিয়ে গেছে, পরীক্ষা যেন পাস করে, চাকরি যেন পায়, আর আমার মতন তার যেন বেতন হয়। বুঝেছেন না? যেমন এই কথা বলেছি বাবা, সেক্রেটারি আবার গরমে গরমে থাকাছে, আপনাকে 500 টাকা দিয়েছে এই দোয়া করার লেগে। আপনি বলেছেন ইমামের টাকায় বরকত আছে, আমার টাকাটা আপনার বিটিকে দেব, আর আপনার বিটির টাকাটা আমি নেব, দেখব কতই বরকত আছে। বিটির বেলাতে মাসে 40,000 টাকাও, আর ইমামের বেলাতে মাসে 2000 টাকা। কি ঠিক না? বাবাজি একটু চিন্তা করেন, ইমামদেরকে ভালোবাসেন, ইমামদের বেতন বাড়াবেন ইনশাআল্লাহ। আপনাদের মসজিদের ইমামদের বেতন ভালোই করেছেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আপনাদের এলাকায় মানে দুটো মসজিদ নাকি? আচ্ছা আচ্ছা, যাই হোক, তো বেতনও আছেন আলহামদুলিল্লাহ। আর একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, তো বাবাজি মুসলমান ওই কলকাতার ছেলেটা বলছে হুজুর একটু দোয়া করে দেন, যেন কমিটিকে বলে দেন যেন আমার বেতনটা বাড়ায়। তো বাবাজি মুসলমান মৌলভী সাহেবটা কাঁদতে লাগলো। আমি যে ভাই আমাকে জালসাতে না নিয়েছে, এই টাকাটা ইমামকে মাসে দিয়েন। কি গো ঠিক কিনা বললাম? বললাম জালসাতে আমাকে 12-15 হাজার টাকা না দিয়ে ওই টাকাটা ইমামকে দিয়েন। কেননা আমি 5 দিনকার জন্য আপনাদের 3 দিনকার জন্য আপনাদের এলাকাতে এসেছি।
হ্যাঁ আসেছে বাবাজি, কিন্তু 3 দিন থেকে আমি চলে যাব। আমাকে যদি বলেন যে হুজুর আমার মাছ জানাজাটা পড়ে যান, আমি আসতে পারবো? আসতে পারবো কি? তাহলে কাকে দরকার হবে? ইমামকে দরকার হবে। আপনার বাড়ি যে কোনো কাজে ইমামকে দরকার হবে। তাহলে বাবা যে মুসলমান, ইমামের টাকাটা একটু বেতনটা বাড়াবেন, ইনশাআল্লাহ দেখবেন আপনার বাড়িতে আল্লাহ বরকত দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আচ্ছা বলুন তো বাবা যে মুসলমান ভাইরাও, ও ভাইরা, নবীকে কারা কারা মোহাব্বত করে একটা হাত তুলে দেখান তো। নবীকে যারা মোহাব্বত করে একটা হাত তুলে বলেন, দেখান ইনশাআল্লাহ। ও মায়েরা, আপনারা মনে মনে ভাবেন নবীকে যারা যারা মোহাব্বত করেন, আমি মায়েদেরকে দেখতে চাই। আর আমার ভাইদের বলছে, আল্লাহ গো, আমি নবীকে বিয়ের কথা বলবো তো বলবো কেমন করে? কারণ নবীর বয়স হলো 24 আর আমার বয়স হলো কত? 40। তাহলে 40 আর 25 বয়স কি ঠিক না? তার মানে 15 বছরের বড় কে? মা খাদিজা। জোরে বলেন সুবহানাল্লাহ। বলবো তো বলবো কেমন করে? এখন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাফিসাকে ডেকে বলছে, ওগো নাফিসা, তোমাকে একটা কথা বলবো। বলে কি কথা? বলে কথাটা হলো এটাই, আমার নবী মুস্তাফাকে একটু বিয়ের পয়গামটা দাও। নাফিসা বলছে, হ্যাঁ গো খাদিজা, কার বিয়ের পয়গাম? বলছে কেন আমার? কখনো হয়? আপনার বয়স কোথায় আর উনার বয়স কোথায়? নাফিসা বলছে, না, আমি এই বিয়ের খবর আমি দিতে পারবো না, আমি লজ্জাতে কিভাবে বলতে যাব? যাও ভাই নবীজির কাছে, জোর হবে না সুবহানাল্লাহ। কে যাও ভাই নবীজির কাছে, এই পাগলের আরজি আছে, আমার সালাম পৌঁছে দিও। এ গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে? ঠিক না বলেন? কে যাও ভাই নবীজির কাছে, ওই পাগলের আরজি আছে, আমার সালাম পৌঁছে দিও। এ গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে? টাকা করি না আমার, শখ জেগেছে মদিনা যাওয়ার, মনের দোয়া কবুল করো। এ গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে? নবী আমার আছে তিনি সোনার মদিনায়, মন যেতে চাই শুধু দেখো সোনার মদিনায়। নবী পাকের দুরূদ সবাই পড়ো। এ গরিবের কি নাম? এস মোহাম্মদ। এ দেখেন, এস মোহাম্মদ বাবার নামে 1000 টাকা দিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ এস মোহাম্মদ দিয়েছে 1000 টাকা। একটু দোয়া করতে বলেছে, একটু সকলে হাত তুলে দোয়া করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম। আল্লাহ গো, এস মোহাম্মদ তিন আব্বার জন্য 1000 টাকা দিয়েছে। আল্লাহ তিন আব্বাকে জান্নাতি বানিয়ে নিন। আল্লাহ এস মোহাম্মদ কে আল্লাহ তুমি জান্নাতি বানিয়ে নিও। আল্লাহ তিনার বাড়িতে রোজগার বরকত দিন। আল্লাহ
বালা মুসিবতকে আল্লাহ দূর করায়া দিন আল্লাহ তিনার বাড়িতে স্বামী স্ত্রীর ভালোবাসা মোহব্বত তৈয়ার করে দিন আল্লাহ তিনা আব্বাকে জান্নাতি বানিয়ে নিন আল্লাহ তিনা আব্বাকে জান্নাতি বানিয়ে নিন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন সুম্মা আমিন কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি আর কোন মায়েরা এই কমিটি ভাই ওনার নামটা কি গো মোশাররফ হোসেন ভাই মেম্বার নাকি উনি হ্যাঁ ওইটা ভালো করে চাহান এই তাকান আপনি মেম্বার বলতেছেন যে সামনে বছর একটা করে ত্রিপাল দিয়ে 10 টাকা দেও লেন সবগুলো চাইলেন আমার মায়েরা দেওয়াল লেগে বসে আছে শুধু জান কাছে আমি জানি তো এই এলাকার মায়েরা খুব দান করে মসজিদ মাদ্রাসায় আলহামদুলিল্লাহ আজকে যে যেমন দিছে দেখ ইনশাআল্লাহ কালকে দিন একবার 200 500 করে যে যেমন পারবে দিবে ইনশাআল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের দানগুলো আল্লাহ কবুল করবে আলহামদুলিল্লাহ জানো সকলকে যেন আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো জান্নাতি বলে কবুল করে না জোরে বলেন আল্লাহ আমিন বেরাদার ইসলাম মুআদ্দান সামানি কিরাম দেখেন আমার মায়েরা অনেকগুলো দিয়েছে আল্লাহ গো যে যেমন পেরেছে আল্লাহ দান করেছে আল্লাহ আল্লাহ সকল মায়ের দানগুলোকে আল্লাহ কবুল করে নিয়ে আল্লাহ আমার মা বোনদেরকে খাতুন জান্নাতের মতো নারী বানায় নিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন বাবাদের চলুন জীবন দেখে যায় এবার আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবা যে তিনি কি করলেন প্রথম মাসের টাকা কাকে দিল তিনা চাচা আবু তালেবকে আবু তালেব বাবা খুব কিন্তু খুশি আল্লাহ আমার ভাতিজা প্রথম মাসের টাকা আমার হাতে দিল আমাকে এত সম্মান করে এত ভালোবাসে আমিও বলে দিলাম আমার ভাতিজার চুল পরিমাণে ক্ষতি হতে দিব না জোরে বলেন এরকম ভাবে নিয়ে বাবা দিন যা রাত আছে এদিকে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নাও আমার নবীকে বিয়ে করার জন্য জানো বাবা ছটপট করতেছে যারা বলেন সুবহানাল্লাহ